এখনো গ্রামের অনেক অঞ্চলেই সাপ্তাহিক হাট বসে। অনেকেরই গ্রামের হাট সম্পর্কে কোনো ধারণা নেই। আজ আমরা দেখব গ্রামের হাটে কিভাবে শাক সবজি, হাঁস মুরগি, মাছ সহ অন্যান্য পণ্য বিক্রি করা হয়। ভিডিওটি দেখলে গ্রাম সম্পর্কে ভালো একটি আইডিয়া পাবেন, তাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। 90 দশকে যাদের জন্ম তারাই একমাত্র বলতে পারবেন বাবার হাত ধরে হাটে যাওয়া কত মধুর ছিল। সেই সময়ের বাচ্চারা এখন বাবা হয়েছে, কেউ হয়তো শহরে, কেউ হয়তো গ্রামে আছে, কিন্তু সেই হাট পুরনো আগের মতোই বসে। আগের জায়গাতে হাট বসে, আগের মতোই নিয়ম আছে, কিন্তু আগের সেই মানুষ হয়তো নেই। গ্রামের মানুষ প্রতিদিন বাজার করে না, হাট আসলে একবার বাজার করে নেয়, শেষ হলে আবার পরবর্তী হাটে বাজার করে নেয়। তাই হাটের দিন প্রচুর লোক থাকে। চলুন আমরা একটু তরকারি বাজারটা ভালো করে ঘুরে দেখি। তরকারি বাজার শেষ করে মুদি বাজারে চলে আসলাম। এভাবে সবগুলি বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবার চলে আসলাম মিঠার বাজারে। এ বাজারে ঘুরে ঘুরে আপনি বিভিন্ন রকমের মিঠা বিভিন্ন দামে কিনতে পারবেন। তবে শহরের তুলনায় গ্রামে একেবারেই কম দামে অনেক কিছুই পাওয়া যায়। কত গেছে? 320 টাকা। এই হলো মুরগির বাজার। এখানে কোনো ফার্মের মুরগি পাওয়া যাবে না, যার যার পালন করা মুরগি এখানে পাবেন। এক কথায় অরিজিনাল দেশি মুরগি পাওয়া যায়। গ্রামের হাটে কিন্তু কোনো মুরগি পালা দিয়ে মেপে বিক্রি হয় না, শুধুমাত্র পিস বা হালি হিসাবেই বিক্রি হয়। এখানে মুরগির পাশাপাশি ভালো মানের কবুতর পেয়ে যাবেন একদম কম দামে। যাদের কবুতর পালার খুব শখ, এসে নিয়ে যেতে পারেন গ্রামের হাট থেকে। এই হাটের পাশেই রয়েছে নদী, তাই এই হাটে প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়। তাই অনেক দূর থেকেও মানুষ আসে শুধু মাছ কেনার জন্য। হাটে ঘুরতে ঘুরতে আমরাও অনেক কিছু কিনে ফেলেছি, কারণ আমরাও নিজ হাতে রান্না করতে চাই। সেই ভিডিও নিয়ে আগামী সপ্তাহে আপনাদের সামনে আসবো।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।